বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। পাকিস্তানি জাহাজ একটা ভিড়েছে চট্টগ্রাম বন্দরে, তা নিয়ে মিডিয়াতেও তোলপাড়, সবখানেই তোলপাড়। পাকিস্তানি জাহাজ একটা না, প্রয়োজনে 100টা আসবে, সমস্যা কি? আমাদের পূর্বতন যে সরকার ছিলেন, একনায়ক বা একনায়কতন্ত্রের মাধ্যমে সমস্ত ডিড করেছে ইন্ডিয়ার সাথে, এবং ইন্ডিয়ান জাহাজ প্রমোদ তরী বাংলাদেশের এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত চলে যায়, কলকাতা থেকে শুরু করে আসাম পর্যন্ত যায়, তাতে কোনো সমস্যা ছিল না, হয় নাই। একটা সমুদ্রগামী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, তা নিয়ে এত কথা, এত উৎকণ্ঠা। এবং এটি একটি প্রচলিত রেগুলার পণ্য আনা নেওয়ার একটা প্রসেস। তবে ইন্ডিয়া সাথে যদি পাকিস্তানের কোন্দল থাকে, বা এই যে দীর্ঘদিন যাবৎ প্রায় 75-76 বছর যাবৎ যে বৈরিতা চলছে, এটা তারই একটি ফল প্রকাশ হতে পারে। তবে সমস্ত কিছুই, যে বাংলাদেশের যেরকম ট্যাক্সের আয় এবং ট্যাক্সের ব্যয়, বা বৈদেশিক যে সাহায্যগুলো আসে এবং তার ব্যয় কোথায় কিভাবে হয়, প্রত্যেকটা প্রজেক্টের আয় ব্যয় যেভাবে হয়, এটা জনগণের সামনে প্রত্যেকটা জিনিস প্রকাশ্যে থাকা উচিত। এবং এটি না থাকার কারণে মানুষ অবিশ্বাস করে, সরকারকে অবিশ্বাস করে, এবং বিদেশি যে সমস্ত সাহায্যদাতারা আছে তারাও এ ব্যাপারে পরিষ্কার হয় না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে ইন্ডিয়ান সাহায্য আছে, সেটা চড়া সুদে থাক বা কম সুদে থাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মোটামুটি ভাবে আমরা এই যে দুই প্রতিবেশীর সাথে আমরা, পাকিস্তান তো আমাদের প্রতিবেশীও না, সার্কভুক্ত একটি দেশ মাত্র, কারণ ইন্ডিয়া পের হয়ে তারপর পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। সেই ক্ষেত্রে হ্যাঁ, কি কি ইম্পোর্ট আমরা করতেছি, আমাদের যদি ইন্ডিয়ার চেয়ে ভালো প্রাইস পাই, তাহলে অবশ্যই আমরা সেটা পাকিস্তান থেকে নিব। আর ইন্ডিয়া আমাদের একদম ক্লোজ নেইবার হওয়ার কারণে ইন্ডিয়ার থেকে তো অবশ্যই আমরা আরো বেশি নিব, যদি দাম বা ওই যে পর্তা বলে গ্রাম দেশে, যদি যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য কারণে যদি সেটা ভালো হয় ইন্ডিয়া থেকে, তাহলে তো ইন্ডিয়া থেকে আমরা আনবই, এবং ইন্ডিয়া থেকে তো আমরা আনিও, এবং প্রচুর পণ্যই আনা হয়। একই কথা, বার্মা এক বিশৃঙ্খল দেশ, বৈরিতা এবং তাদের যে আভ্যন্তরীণ গোলাযোগের কারণে আমাদের সাথে তাদের একটা বৈরিতা তৈরি হয়ে আছে। রোহিঙ্গা জোর করে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো আছেই। তো সেখানেও জনগণের কাছে আমাদের জনগণ যথেষ্ট সচেতন বলা হয়, রাজনৈতিকভাবে তারা সেন্সিটিভ। আর একটা ব্যাপারে সেন্সিটিভ হলো পয়সা। পয়সা দিলে যে কোনো লোককেই বাংলাদেশে কেনা যায়, এভরিওয়ান। এবং তাই ঘটেছে গত সেই একনায়কতন্ত্রের সময়, শেখ হাসিনার সময় সেই কাজগুলোই হয়েছে। সে যাই হোক, মূল কথা হলো যে এই যে কি পণ্য আসছে গেল, যদি আমাদের সেখানে গোপনীয়তার কিছু না থাকে, তো সমস্যা কি? ওপেন হোক যে এটা আমাদের কি কি পণ্য আসছে, এটা তো ওপেন হইলে কোনো ক্ষতির কোনো কারণ নাই। আমাদের যে শর্টেজ যে সকল পণ্য আছে সেগুলো আমরা আনছি, সমস্যা কি? ইন্ডিয়ায় জানুক, সমস্যা কি? সমস্যা তো নাই কিছু। ইন্ডিয়াকে জানানো বা ওই বার্মাকে জানানো, মায়ানমারকে জানানো, আমাদের তো কোনো সমস্যা নাই। এবং দেখা গেছে যে এই পাকিস্তান বার্মার সাথে আমাদের একটা কি বলে একটা সংকট চলছে। সেই সময় দেখা গেল যে পাকিস্তান যুদ্ধ বিমান দিয়ে বার্মাকে বা মায়ানমারকে সাহায্য করছে। তাহলে পাকিস্তানের সাথে বন্ধুত্ব কতটা হবে এটা তো বোঝাই যায়। আর পাকিস্তান নিজেই তো তলাফেরা, এই তলাফেরার সাথে সম্পর্ক ভালো করলেই কি আর খারাপ করলেই কি। তবে আমরা যেটা
আমাদের জন্য দরকার, যদি আমাদের আর্থিকভাবে সাশ্রয় হয় অবশ্যই সেটা আমরা পালন করব। একই কাহিনী এর ক্ষেত্রেও প্রযোজ্য, ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। ইন্ডিয়া কি করলো, আপনার ওই একটা সাবমেরিন, ওদের কোনো সাবমেরিন ছিল না, একটা সাবমেরিন তাদেরকে উপহার দিয়ে দিল। কাজে ইন্ডিয়া বলি আর পাকিস্তান বলি আর বার্মা বলি, সব সব শিয়ালের একরা, হ্যাঁ, সেই সব শালিকের ঘাড়ের ওর মতন সব শিয়ালের একরা, সবাই আমাদের বন্ধু, কিন্তু সব শালাই কিন্তু আমাদের জন্য ওই যেই সেই আমাদের যদি চান্স পায় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। কাজে যারা ওই ইন্ডিয়ার শ্যালক বা পাকিস্তানের শ্যালক, হ্যাঁ, তারা একটু প্রীতি দেখাবেই, ইন্ডিয়ার প্রতি প্রীতি, ওই পাকিস্তান প্রীতি, এই ইন্ডিয়ার শ্যালক আর যে পাকিস্তানের শ্যালক তারা দেখাই যাবে। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের কথা একটাই, যে আমাদের যে কোনো চুক্তি হোক না কেন সেটা অবশ্যই উপযুক্তভাবে হইতে হবে, দেখে শুনে হইতে হবে, সাশ্রয়ী হতে হবে, যেখান থেকে আমরা বেনিফিট ভালো পাবো, আর্থিক সুবিধা ভালো পাবো, আমার জনগণ নির্যাতিত না হবে, আমরা সেটাই করব। তো ভবিষ্যতে এখন যে সরকারটি আছে এটা তো একটা কি বলে গোজামিলের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই যে তাদের কোনো বেজ নাই পলিটিক্যালি, তথাপিও তারা তাদের শ্রেষ্ঠটাই উপহার দিবেন। এখানে 2-4 জন ছাড়া উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা সম্মিলিতভাবে ভালো করবেন আশা করি। যেমন 3-4 জন তো আছে যারা দেখা গেল যে অনেক উপদেষ্টার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য না, যাই হোক, বাট এই উপরে এবং নিচের সেই নোবেল বেজের থেকে শুরু করে সদ্য পাশ করা গ্রাজুয়েটদের সমন্বয়ে যে পরিষদ, তাদের কাছ থেকে তারপরেও আমরা মনে করি যে শ্রেষ্ঠটাই জাতি পাবে। এবং এই যে ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তানের সাথে, বার্মার সাথে যে সকল চুক্তি হোক, পণ্য আদান প্রদান হোক, যা কিছুই হোক, ওপেনলি হোক, ওপেন হোক, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয়, জনগণের মধ্যে কোনো প্রকার বিভ্রান্তির সৃষ্টি না হয়। আর আভ্যন্তরীণ ক্ষেত্রে যেটা কুইক রেন্টাল যে বিদ্যুতের কাহিনীগুলো করা হয়েছে এবং আর্থিকভাবে তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, এটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য হওয়ার কথা না। কারণ সরকার হলো সুপ্রিম অথরিটি যে কোনো বিষয়ে, যে চুক্তি হোক। হ্যাঁ, এখানে হয়তো আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা একটা আন্তর্জাতিক একটা চুক্তির ব্যাপার আছে, অথবা নাই, এটা ভালো করে বিশ্লেষণ করার ব্যাপার আছে। এই কারণে যে এটা সরকার টু সরকার হয় নাই, এটা আদানি গ্রুপের সাথে হয়েছে। তারপরেও তারা যদি আমরা একতরফাভাবে এটাকে পরিত্যাগ করি বা একতরফাভাবে এটাকে বাতিল করতে চাই, তবে চুক্তির টার্মস অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে, অথবা আন্তর্জাতিক আদালতে আদানি গ্রুপ হয়তো মামলা করতেও পারে। সে যাই হোক, এটা বিচার বিশ্লেষণের ব্যাপার আছে। তারপরেও এখন দেখার ব্যাপার আছে যে এটা আমাদের জন্য কতটা লাভের কতটা ক্ষতি, লং টার্মে এটা কতটা লাভে আছে কতটা ক্ষতিতে আছে, এই বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষ বা যারা বিশেষজ্ঞ আছে তারা বিবেচনা করবেন। দেখা যায় যে অনেকেই আছে কোনো নাই, শোনা কথা বলে ফুলাইয়া ফাপাইয়া এটা বিভেদের সৃষ্টি করে, এগুলা ঠিক না। তো এই পাকিস্তানের জাহাজই আসুক আর বার্মার জাহাজই আসুক আর আমেরিকার জাহাজই আসুক, এই ব্যাপারে পরিষ্কার ধারণাটা যাতে সাধারণ জনগণ পায়, এটা ভুল বুঝাবুঝি না হয় নিজেদের মধ্যে, এটা যেন করা হয়। কারণ দীর্ঘ 53 বছরে আমাদের জাতিটাকে দিবক করা হয়েছে, আবারও জানি দিভাগ করা না হয়। বিভিন্ন ইস্যু নিয়ে কিছু সন্ধানী লোক থাকে সবসময়। ওই এক ধরনের একটা গল্প আছে না, যে বাজারে যাইতে হবে, এরকম চামচা আছে কিছু, হ্যাঁ, দেখা গেছে যে এই চামচারাই একসময় তারেক জিয়ারে বিতর্কিত করেছিল। যাই হোক, সে অন্য প্রসঙ্গ, আমি এইখানে আলোচনা করতে চাই না। তবে পাকিস্তানের জাহাজ আরো আসছে, বাট এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার থাকা উচিত। এবং
বাই টু বাই যদি পরিষ্কার হয় আমাদের তো কোনো ক্ষতির কারণ নাই, আর পাকিস্তান দিবেই বাকি, আসেই বাকি। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ সুখী হোক, বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।